আমরা চললাম রাঁচি। আহা আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজ আমাদের যাত্রা আমাদের প্রতিবেশী রাজ্য অরণ্য সুন্দরী ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। হাতে মাত্র 2 দিনের ছুটি, তাই ঠিক করে ফেললাম খরচ দেখতে এবার আমরা যাব রাঁচি। ট্রেনের টিকিট, হোটেল বুকিং করে আমরা বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ব্লগ 1 রাত্রি 2 দিনের রাঁচি ভ্রমণ। আমরা শুরু করছি 1 রাত্রি 2 দিনের রাঁচি ট্যুর প্ল্যান। আপনাদের কোথায় থাকবেন রাঁচিতে, কোথায় ঘুরবেন, রাঁচির কত গাড়ি ভাড়া, কোন হোটেলে থাকবেন, হোটেল ভাড়া কত, সম্পূর্ণ বিস্তারিত বিবরণ নিয়ে আপনারা দেখুন আমাদের রাঁচি 1 দিন 2 রাত্রি ট্যুর প্ল্যান। দেখতে থাকুন মাউন্টেন পিক চ্যানেল। আমরা রাঁচি পৌঁছে গেলাম। ট্রেন মোটামুটি 1 ঘন্টার মতো লেট ছিল। আমরা স্টেশন থেকে বেরিয়ে এসে স্টেশনের সামনে যে অটোগুলো আছে কখনো ধরবেন না, খুব বেশি রেট চায়। একটু এগিয়ে এসে যে অটো স্ট্যান্ড আছে ওখানে যাবেন। প্রথমে 200 টাকা চাই, কিন্তু সামনেই আমাদের হোটেল বুক করা আছে, তো 100 টাকা দরদাম করে ঠিক হলো। এখন আমরা যাচ্ছি সেখান থেকে হোটেল দ্য ব্লুজম। ब्लॉसम होटल हमारे यहाँ पे 1000 रुपया से लेकर 1600 तक पर वेट पर रूम हमारे यहाँ 100 तक के एसी नॉन एसी रूम उपलब्ध है। রাঁচি থাকার জন্য একটা মিডিয়াম টাইপের হোটেল দ্য সেনেট। রাঁচিতে ছোট বড় মাঝারি সব ধরনের হোটেল আছে। রাঁচি স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরত্বে গুরুদ্বারার কাছে আপনি এই হোটেলগুলো পেয়ে যাবেন। আমাদের গাড়ি চলে এসছে। আমরা হোটেল থেকে বেরিয়ে প্রথম চলেছি দশম ফলস। আর আমরা যে ক্যাবটা বুক করেছি বাবলু ক্যাব সার্ভিস, খুব সুন্দর, এদের রাঁচিতে খুব নাম আছে। সকাল সকাল আমাদের রাঁচিতে ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট খাচ্ছি, সবজি পুরি। আমাদের প্রথম গন্তব্যস্থল রাঁচি শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত দশম ফলস। দশম ফলস ঢোকার আগে এন্ট্রি ফ্রি দিয়ে ঢুকলাম। গাড়ির জন্য হচ্ছে 20 টাকা আর পার হেড হচ্ছে 10 টাকা করে। দশম ফলসের কাছাকাছি চলে এসেছি। শুধু সামনে দেখুন বসন্তের পলাশ। আমরা চলে এসেছি অরণ্য সুন্দরী ঝাড়খণ্ডের অন্যতম গন্তব্যস্থল রাঁচির দশম ফলস। দেখুন খুব সুন্দর জায়গাটা, এবং এটি 144 ফুট উপর থেকে পড়ছে। 220টা সিঁড়ি পেরিয়ে একদম ওদিকটা যেতে হবে। দেখছেন কত জলের স্রোত এখনো পর্যন্ত, এবং সব থেকে বড় কথা দেখছেন ওপরগুলো পুরো পলাশ বনে ভর্তি এবং নতুন সবুজ পাতা বসন্ত। আমরা নিচে নামছি দশম ফলসের কাছাকাছি যাওয়ার জন্য। কিছুটা জায়গায়
একটা ভিউ পয়েন্ট করে দেওয়া আছে, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এবং প্রতিটা ভিউ পয়েন্ট থেকে আমরা দেখাচ্ছি যে কিরকম ভিউ দেখা যাচ্ছে। अभी आदमी थोड़ा कम है क्या? हाँ अभी कम है, मतलब अब सीजन चल रहा है ना। अभी सीजन कौन सा टाइम का है? इसमें सीजन में वही नवंबर से फरवरी तक रहता है। हाँ अभी भीड़ कम है, वही शनिवार रविवार को भीड़ रहता है ना। हाँ বাহ, দেখুন হাতের কাজও কত সুন্দর। বুঝে দেখুন কি স্পিডে জলটা পড়ছে। এটা মার্চের এন্ডে, চিন্তা করুন যদি বর্ষার সময় আসে তার কি অবস্থা হয়। কামকি নদীর জল এখানে এসে পড়ছে এবং এদিক দিয়ে এটা চলে গেছে। দেখুন দশম ফলসের আমরা তো কাছে চলে এসেছি। দেখুন দৃশ্য দেখুন, দেখুন বসন্তের এক্সট্রা পাওনা রাঁচিতে অসাধারণ সুন্দর সৌন্দর্যের ঝর্ণা এবং তার সাথে পলাশের সমারোহ। আর দেখুন আমাদের দুজন কোথাও চলে গেছে নিচে। যারা রাঁচি ভ্রমণে আসবেন, রাঁচি ঘোরার জন্য বেস্ট টাইম হচ্ছে জুলাই থেকে মার্চ পর্যন্ত। জুলাইটা কারণ হচ্ছে বর্ষায় ঝর্ণাগুলোর সৌন্দর্য আরও দুগুণ বেড়ে যায়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি শীতের সৌন্দর্য খুব সুন্দর, প্লাস বসন্তে পলাশের সমর। দেখুন একদম ঝর্ণার কাছে আমি এসে গেছি, একদম পুরো, ঠিক আছে। যেটা আপনি বর্ষাকালে কাছে এতটা কাছে আসতেই পারবেন না, পুরো আমার গা ঘেঁষে ঝর্ণা চলছে। আমরা প্রথম দশম ফলস দেখলাম। দশম ফলস দেখে এবার আমরা চলেছি জোনা ফলস। দশম ফলস থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত জোনা ফলস। চলুন যাওয়া যাক জোনা ফলস। আমরা যে রাস্তাতে গেছিলাম হাওড়া জামশেদপুর রোডে NH-33, দশম ফলস থেকে আমরা আবার NH-33 দিয়ে ব্যাক করছি। এবার আমরা যাবো হচ্ছে পুরুলিয়া রোডে, রাঁচি পুরুলিয়া রোডে দেখতে জোনা ফলস। রাস্তা দিয়ে দিই। দেখুন আমরা রাস্তার ধার দেখে দাঁড়িয়ে গেলাম। দেখুন পলাশ ফুল বিক্রি করছে এখানে, সব বাচ্চা বাচ্চা গ্রামের সব আদিবাসী সম্প্রদায়, খুব গরিব ঘর দেখেই বোঝা যায়। कितना करके है? 10। ठीक है। আমরা জোনাফোস পথে যাচ্ছি। এতগুলো জলপ্রপাতের মধ্যে সব থেকে এটাই একটুখানি সময় লাগে এবং বেশ নামছি যখন অতটা কষ্ট বয়ে যাচ্ছে না, পাশে যখন আমরা উঠতে শুরু করবো তখনই বয়ে যাবে কতটা কষ্ট। ঝর্ণার শব্দ মানে ভেসে আসছে। বেশ বাঁক করে করে সিঁড়িগুলো করা আছে, যেতে খুব একটা কষ্ট হচ্ছে না। দেখুন স্টেপগুলো খুব সরু, কিন্তু বেশ অনেকটাই নিচে ধারে রেলিং করে দেওয়া আছে। রাঁচি ভ্রমণের প্রথম দিনটা ফলসগুলোই রাখবেন, তাহলে গিয়ে ফলসগুলোর দূরত্ব অনেকটা পড়ে। সুতরাং প্রথম দিন
চারটে বড় বড় যে ফলস আছে কভার করে দেবেন, তাহলে দ্বিতীয় দিনে অতটা খুব টাফ ট্যুর থাকবে না। দেখুন এখানে বাঁশ দিয়ে ঘেরা আছে, আর দিকে যাওয়া যাবে ডেঞ্জার জোন লেখা আছে। এই জলপ্রপাতে অনেক ঘটনা ঘটেছে আগে, এটা এখন এই সময় বর্ষাকালে বিভৎস রূপ ধারণ করে এই ঝর্ণাটা। জোনা ওয়াটারফল 140 ফুট ওপর থেকে জলটা পড়ছে। একটা উপরে উঠে চলে এসেছি, ওটাটা খুব কষ্টকর, জল পেলাম অবশ্যই। আচ্ছা সংসদের আছে জোনা ফলস থেকে ফিরলাম, প্রচন্ড ক্লান্ত, সব এনার্জি যেখানে শেষ। দিদি এখানে মোট কটা সিঁড়ি আছে? 650 সিঁড়ি। বাপরে 650 সিঁড়িতে আমরা গেলাম, হাইওয়ে এলাম, আমি নিজে বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে প্লিজ কিছু খাওয়া যাক ঠান্ডা। আমরা জোনা ফলস দেখলাম, জোনা ফলস থেকে এবার যাচ্ছি সীতা ফলস। জোনা ফলস থেকে সীতা ফলস 4 কিলোমিটারের মতো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. জোনা ফলস দেখে এবার আমরা চলে এসেছি সীতা ফলস দেখতে। 253খানা সিঁড়ি দিয়ে আমরা নিচে নামছি আবার সীতা ফলস দেখার জন্য। খুব সুন্দর রাস্তা করে দেওয়া আছে, দেখা যাচ্ছে দূর থেকে। বয়স্ক লোকেদের একটু সমস্যা, এখানে পারবে না দেখতে এই ফলসগুলো, কারণ সিঁড়ি দিয়ে ওঠা নামাটা খুব কষ্ট করে। আমরা 3rd ওয়াটারফলস কমপ্লিট করলাম আজকে।
রাঁচি ভ্রমণে দ্বিতীয় পর্বে দেখুন কুডব্রু ফলস, রাজারাপ্পা মন্দির, রাঁচি লেক, আরও কত কিছু। দেখতে থাকুন মাউন্টেন পিক চ্যানেল।